তোমাদের গন্ধরাজ ডাল দেখাবো, কিভাবে গন্ধরাজ ডাল করব সেটা দেখো। দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এবার ডালটা ধুয়ে কাঁচা মুগ ডাল করব। এটা যে কোনো ডাল দিয়েই খেতে পারো, আমি কাঁচা মুগ ডাল দিয়ে করছি। ডালটা একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, ভালো সেদ্ধ হবে বলে, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এইবার তেল দিয়ে দিলাম কড়াইতে, ফোড়ন দেবো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 5 ফোড়ন দেবো ফোড়নে। একবার করে খাবে, এই ডালটা খুব ভালো লাগবে খেতে, গন্ধতেই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ডালটা দেখো ভালো করে ঘুটে রেখে দিয়েছিলাম আমি, এই ডালটা দিয়ে দিলাম। ডালটা এবার হলুদ দেবো, হলুদ দেওয়া হয়নি, হলুদ দেবো। দেখো লবণটা পরিমাণ মতো তোমরা দেবে, যদি লাগে আর একটু দেবো। এই দেখো গন্ধরাজ লেবুর পাতা আমাদের গাছেই আছে, ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দুটো গন্ধরাজ লেবুর পাতা। আর দেব গন্ধরাজ লেবু 2 টুকরো স্লাইস করে কাটা। দেখো বেশি দেবো না, টক হয়ে যাবে। আর লেবু পাতাটা দিয়ে আর লেবুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না ডালটা, এই 2-3 মিনিট রেখে নামিয়ে দেবো। দেখো গন্ধ যা সুন্দর বেরিয়েছে না, মনে হচ্ছে ডাল দিয়েই শুধু ভাত খেয়ে নেবো, এরকম মনে হচ্ছে। তোমরা একবার করে খেয়েও দেখো, খুব ভালো লাগবে। গরমকালে তো বিশেষ করে বেশি ভালো লাগবে। আর তোমরা চাইলে যদি টকটা একটু বেশি খাও, গন্ধরাজ লেবু একটু রসও চিপে দিতে পারো। দেখো ডাল রেডি আমাদের, গন্ধরাজ ডাল কত সুন্দর হয়েছে দেখো, গরম গরম ভাতের সাথে আর এর সাথে বেগুন ভাজা বা আলু ভাজা দিয়ে খেয়ে নাও সবাই।